This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট গণনার দিন রাতে মহিলা শ্লীলতাহানি, মহিলার স্বামীকে মারধর, প্রকাশ্যে মদ গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় বাড়িতে আক্রমণ, অস্ত্র নিয়ে আঘাত। মহিলার অভিযোগে মগরায় গ্রেপ্তার তৃণমূল নেতা সহ 3 তৃণমূল কর্মী। মগরা থানা ত্রিবেণী কিশোরী সংঘ ক্লাবের কাছে গত 4 তারিখের ঘটনা। মগরা থানার পুলিশ বিটিপিএস এর তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক গৌতম দাস ওরফে বলকে গ্রেপ্তার করে পুলিশ। তার সঙ্গে গ্রেপ্তার হচ্ছে তন্ময় দাস, প্রবীর সরকার ওরফে কালা, সুজিত কুন্ডু ওরফে বাবু। এই অভিযোগে আগেই দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আজ গ্রেপ্তার হওয়ায় বলু সহ 4 জন ঘটনার পর থেকে পলাতক ছিল। গতকাল রাতে এলাকায় ফিরতেই তাদের গ্রেপ্তার করে পুলিশ। তৃণমূল নেতা বলুর বিরুদ্ধে এর আগে অভিযোগ ছিল। আজ ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়। আদালতে যাওয়ার পথে তৃণমূল নেতা দাবি করেন অভিযোগ ভিত্তিহীন, আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কি অভিযোগ হয়েছে? এই অভিযোগ আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন। হ্যাঁ, আমরা কোনোদিন আমার মধ্যে কোনো রাজনীতি শিকার আমরা চক্রান্ত হয়েছি। হ্যাঁ, এখন গিয়ে দেখুন নন্দাপাড়া ওখানে গদাইসা ছেলেরা বাড়িঘর ভাঙছে। আপনার নামটা কি? আমার নাম সুজিত কুমার কুন্ডু। কি জন্য ধরলো? কেন হয়েছে আপনাকে? হ্যাঁ, অনেকগুলো তো অভিযোগ আপনার প্রতি অভিযোগ রয়েছে তো। কেন ধরলো কেন? দেখুন, যেমন কর্ম তেমন ফল। দীর্ঘদিন ধরে যে কর্ম করেছে তার ফল পাচ্ছে। সে তৃণমূলের নেতা হোক, গুন্ডা, মস্তান, বদমাইশ, চোর, ছ্যাঁচোর যা আছে, আমাদের সরকার পুরোপুরি পরিষ্কার করে দেবে। সুস্থ সমাজ, স্বাভাবিক জীবনযাপন আমরা সমাজে মানুষকে উপহার দেবো, এটা আমাদের প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতির দিকে আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই প্রতিশ্রুতি পালন করছে। যারা ধরা পড়ছে তাদের অভিযোগ যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এটা করা হচ্ছে। দেখুন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ যদি ওনারা বলেন, তাহলে তো প্রশাসন ওদেরকে অ্যারেস্ট করছে, বিজেপি তো অ্যারেস্ট করেনি। প্রশাসন কাদের অ্যারেস্ট করে? অপরাধী যারা তাদেরকে অ্যারেস্ট করে। স্বাভাবিকভাবে তারা অপরাধী, সংবিধান অনুযায়ী তারা অপরাধী অ্যারেস্ট করছে। এদের বিরুদ্ধে তো আগেও অনেক অভিযোগ ছিল আপনাদের উপর আক্রমণ। দেখুন, তখন তো তৃণমূলের ছত্রছায়, মমতা ব্যানার্জির ছত্রছায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়, যুবরাজের ছত্রছায় ছিল। ওনারাও চোর, এনারাও চোর, চোরে চোরে একদম মাসুতো ভাই, অ্যারেস্ট হয়নি। পুলিশ অ্যাকশন নেয়নি তখন? পুলিশ তখন কি অবস্থায় ছিল, কি পরিস্থিতিতে ছিল, আপনারা সংবাদ মাধ্যম আছেন, আপনারা আমাদের থেকে আরো বিশেষ করে ভালো করে জানেন। কি বলবো মানুষ বলছে যে এটা অ্যারেস্ট হচ্ছে, আবার দুদিন বাদে আবার ছাড়া পেয়ে যাবে, আবার যেমনকার তেমন হবে, তার থেকে বেশি হবে না। দেখুন, একটা কথা বলি, আমি তো আগে খাই খাবারটা, তারপরে তো আমি স্বাদটা বুঝবো। খাবারটা খেতে দিন না। বিজেপি কি জিনিস দেখুন মানুষ আগে। বিজেপি কি করতে পারে, কি যা প্রতিশ্রুতি দিয়েছে, আজকে খুব সম্ভবত মনে হয় 7ম পে কমিশনটা আজকে লাগু করে দিল। কদিন অ্যাকচুয়ালি গভর্নমেন্ট আমরা কদিন হয়েছে বলুন? সবকিছু কমপ্লিট করে গভর্নমেন্টটা কদিন হয়েছে দেখুন। তারপরে বলবেন প্রত্যেক দিন যা যা প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের গভর্নমেন্ট আসার পরে আমরা করব, আমরা প্রত্যেক দিন সেই প্রতিশ্রুতি পালন করে যাচ্ছি। মানুষের আস্থা এইভাবে ফিরবে, একদম সুস্থ স্বাভাবিক জনজীবন মানুষ পাবে। নামটা